তো একটা করে সবগুলো পটেটো বল দিয়ে দিচ্ছি আর পটেটো বলগুলোকে লাল লাল করে ভেজে নিব, তাহলে ক্রিস্পি হবে। ক্রিস্পি লাল লাল করে ভেজে নিলে তো এইতো সবগুলো বল আমি দিয়েছি। তো এখন এগুলোকে উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। বাচ আর বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার। বাচ্চারা অনেক সময় দেখা যায় কোনো কিছু খেলতে চায় না। বাচ্চাদেরকে বানিয়ে দিলে খুবই মজা করে খাবে। তো পটেটো বলগুলো আমার লাল লাল হয়ে আসছে। পটেটো বলগুলো মিডিয়াম আঁচে রেখে আমি লাল লাল করে ভেজে নিব। চুলাটা বেশি বাড়িয়ে রাখা যাবে না, এতে ব্রেডক্রাম্বগুলো পুড়ে যেতে পারে। তখন আবার খেতে ভালো লাগবে না। তো আমি মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার লাল লাল করে পটেটো বলগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমি পটেটো বলগুলোকে তুলে নিব। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার হয় এই পটেটো বলটি। আশা করি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। তো পটেটো বলগুলোকে আমি তেল থেকে ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা সেঁকে নিতে হবে। আলু কিন্তু অনেকটাই তেল টেনে নেয়। তো তেলটা ভালো করে ছাড়িয়ে তারপর আলুগুলোকে তুলে নিতে হবে। তেলটাকে ভালো করে ছাড়িয়ে আমি আলুগুলোকে তুলে নিলাম। এই তো আমার পটেটো বল ভাজা হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। এই তো কতটা সুন্দর হয়েছে এই পটেটো বলটা। খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা একবার বাড়িতে রেসিপিটি ট্রাই করে দেখবেন। খুবই মজার হয়। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।